আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো সবাই আশা করি। তো আজকে চলে আসলাম তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারের আরেকটি মজার ম্যাথ প্রবলেম নিয়ে, এবং আজকের এই প্রবলেমটি তো আমরা সমাধান করবই, এবং এই ধরনের প্রশ্ন যদি এমসিকিউতে আসে তাহলে কিভাবে উত্তর করব সে বিষয়ে আলোচনা থাকবে আজকের ক্লাসের শেষে। ওকে, আজকে কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তো ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন, 300 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি বুলেট একটি কাঠের গুঁড়ির মধ্যে 10 মিটার প্রবেশ করে অর্ধেক বেগ হারায়। বলছি গুলিটি আর কত দূর গিয়ে থামবে। তাহলে প্রশ্নটা আমরা বুঝতে পারছি যে একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটা এই যে কাঠের গুঁড়ি যদি হয় এটা এর মধ্যে প্রবেশ করে এবং 10 মিটার যাওয়ার পর অর্ধেক বেগ হারায়। অর্থাৎ 300 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু গুলিটি চলছিল, তাহলে অর্ধেক বেগ অর্থাৎ 150 মিটার পার সেকেন্ড বেগ হারায়। তার মানে আর বেগ থাকে 150 মিটার পার সেকেন্ড। বলছে আর কত দূর গিয়ে গুলিটি থামবে। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে উত্তর করব সে বিষয়টা আগে আমরা দেখে ফেলি। ওকে, এই ধরনের প্রশ্নগুলো উত্তর করার জন্য আমাদের দুইটি ধাপে কাজটা করতে হবে। কয়টি ধাপে কাজটা করতে হবে? দুইটি ধাপে। প্রথম ধাপ থেকে আমাদের যে কাজটা করতে হবে, গুলিটি প্রতি সেকেন্ডে কতটুক করে বেগ হারাচ্ছে, তার মানে যে মন্দনটা বা ত্বরণটা, ঋণাত্মক ত্বরণটা যেটা, সেটা আগে বের করে ফেলতে হবে। কারণ ত্বরণটা যদি আমরা পেয়ে যাই তাহলে আর যে বেগ রয়েছে 150 মিটার পার সেকেন্ড, এটা যখন জিরো হয়ে যাবে, অর্থাৎ যতক্ষণ না একটি বস্তুর বেগ জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলমান থাকবে। তাহলে যখন মন্দন হবে, বেগ যখন হারাতে থাকবে, তখন কিন্তু এটা এক সময় বেগ জিরো হবে, আর বেগ জিরো হলেই বস্তুটি থেমে যাবে। অর্থাৎ সেকেন্ড স্টেজে আমাকে বের করতে হবে বেগটা জিরো হওয়ার আগ পর্যন্ত এটা আর কত দূর যাবে, অর্থাৎ সরণটা কত হবে। ওকে, আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রথম স্টেজে বের করবো এর মন্দনটা কত, এবং দ্বিতীয় স্টেজে বের করব এটা আর কত দূর যাবে। ওকে, তাহলে প্রথম ধাপে আমরা কি কি পাচ্ছি, এই প্রবলেমটা কি কি দেওয়া আছে আমরা সেই জিনিসটা আগে দেখে নেই। আমাদের দেওয়া আছে আদিবেগ, এই যে আদিবেগ ইউ ইকুয়াল টু কত, 300 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই বস্তুটা শেষ বেগ কত হবে প্রথম অংশের জন্য বলছে অর্ধেক বেগ হারায়। তারপরে এই যে 10 মিটার দূরত্ব অতিক্রম করার পরে তার শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে ভি ইকুয়াল টু কত, 300 থেকে বিয়োগ 300 এর অর্ধেক, 300 ইন্টু হাফ। তার মানে অর্ধেক বেগ হারিয়ে দিল। তাহলে বেগ ছিল 300, তার ভিতর থেকে অর্ধেক বেগ বিয়োগ, মানে অর্ধেক বেগ নাই হয়ে গেছে। তাহলে ইকুয়াল টু 300 বিয়োগ এর অর্ধেক কত, 150, ইকুয়াল টু 150 মিটার পার সেকেন্ড। এই যে অর্ধেক বেগ আমাদের থাকলো, এটাই হচ্ছে আমাদের প্রথম ধাপের শেষ বেগ। আর কি দেওয়া আছে, সরণ, অর্থাৎ এই সময়ে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে, এস ইকুয়াল টু সরণ এস ইকুয়াল টু কত, 10 মিটার। এখন এই ধাপে আমরা যেটা বের করতে চাই, ত্বরণ এ ইকুয়াল টু হট, অর্থাৎ বস্তুটি কিভাবে বেগ হারাচ্ছে বা গুলিটি কিভাবে বেগ হারাচ্ছে এটা প্রথমত আমরা বের করে ফেলতে চাই। তাহলে আমরা দেখি তো এই চারটা রাশি দিয়ে, অর্থাৎ ইউ, ভি, এস এবং এ, এই চারটা রাশি দিয়ে কোন সমীকরণটা আমরা ব্যবহার করতে পারি। আমরা বুঝতেই পারছি এখান থেকে আমরা ব্যবহার করতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কারণ এই সমীকরণটাতে এই চারটি রাশি রয়েছে। তাহলে আমরা বের করতে এখান থেকে সূত্র লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমাদের টার্গেট কিন্তু কি বের করা, এ বের করা। তাহলে যেহেতু আমরা এ বের করতে চাই, আমরা তাহলে এটাকে বামে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে বা ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু ভি স্কোয়ার, তাহলে বা 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই যে ইউ স্কোয়ার মাইনাস হয়ে গেল। তাহলে বা এ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ওকে, তাহলে আমরা এই যে এটাকে আমরা বাম দিকে নিয়ে নিয়েছি। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলেই কিন্তু এ এর মানটা আমরা পেয়ে যাব। এখন দেখি এ এর মানটা আমরা আসলে কত পাই। তাহলে আমরা এই যে একটু উপরের টুক মুছে দিলাম। এখন তাহলে যদি আমরা মানগুলো বসাই, তাহলে বা এ ইকুয়াল টু, তাহলে ভি এর মানটা কত, আমার শেষ বেগ হচ্ছে 150, তাহলে 150 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কত, তাহলে ইউ এর মান হচ্ছে 300, তাহলে 300 স্কোয়ার বাই 2 ইন্টু এস এর মান হচ্ছে 10 মিটার। ওকে, এই যে মানগুলো আমরা বসিয়ে ফেলেছি। এখন যদি আমরা হিসাবটা করে ফেলতে চাই, তাহলে দিস ইকুয়াল টু 150 স্কোয়ার, তাহলে 15 15 225, আর দুটো শূন্য বসে গেল, 22,500 মাইনাস 3 3 কে 9,
4টা শূন্য এখানে বসে গেল, 90,000 বাই 10 দুগুণে 20। ওকে, তাহলে 22,500 থেকে 90,000 এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে উপরে থাকলো কত, উপরে থাকলো হচ্ছে 67,500, এই যে মাইনাস ঋণাত্মক মান। কেন ঋণাত্মক মান আসলো, এখানে মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ, অর্থাৎ যখন গুলিটি কাঠের গুলির মধ্যে ঢুকতে শুরু করেছে তখন তাকে বাধা পাচ্ছে এবং বাধা পাওয়ার কারণে তার বেগটা ধীরে ধীরে কমছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, এই জন্য আমরা ত্বরণের মানটা কি পাচ্ছি, নেগেটিভ। 22,500 থেকে 90,000 বাদ দিলে 67,500 ডিভাইড বাই 20। তাহলে এটা যদি আমরা ভাগ করি এখন ক্যালকুলেটরের সহযোগিতা যদি আমরা নেই, ওকে, তাহলে ভাগফলটা আসছে হচ্ছে 3375, এই যে 3375 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কার মান বের করলাম, ত্বরণের, আর এই মাইনাস সাইন সামনে থেকে গেল। তাহলে মাইনাস চিহ্ন কেন এসছে আমরা বুঝতে পেরেছি, মাইনাস চিহ্ন আসার কারণ হলো এটা হচ্ছে মন্দন হচ্ছে। তাহলে আমরা মন্দনের মানটা পেয়ে গেলাম 3375 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম 3375 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে এটা 3375 মিটার পার সেকেন্ড করে বেগ হারাচ্ছে, যে এই জন্য মাইনাস চিহ্নটা সামনে আসছে ঋণাত্মক ত্বরণ বোঝানোর জন্য। ওকে, এরপরে আমাদের কিন্তু প্রশ্নটা করেছিল এটা আর কত দূর গিয়ে থামবে, অর্থাৎ এই যে তার অর্ধেক বেগ হারানোর পরে যে বেগ 150 মিটার পার সেকেন্ড রয়েছে এটা আর কত দূর গিয়ে থামবে, অর্থাৎ শেষ বেগটা 0 হবে, ততক্ষণে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, এই জিনিসটিকে যদি আমরা বের করতে চাই তাহলে এবার আমাদের হচ্ছে দ্বিতীয় ধাপ। তাহলে আমাদের ত্বরণের মানটা বের করা থাকলো। ওকে, তাহলে ত্বরণের মানটা আমরা এখানে লিখে রাখলাম। তাহলে দ্বিতীয় ধাপ কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এখন এই ক্ষেত্রে আদিবেগ ইউ ইকুয়াল টু এখন হবে কত, 150 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই যে এখন যে বস্তুটা চলতে শুরু করবে এখন কত বেগে চলতে শুরু করবে, 150 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? শেষ বেগ কত হবে, যেহেতু থেমে যাবে এক সময়, শেষ বেগ ভি ইকুয়াল টু কত হবে, 0 মিটার পার সেকেন্ড। ত্বরণের মানটা কত, 3375 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা বের করতে চাই এস ইকুয়াল টু হট। আমরা এখন এই যে সরণটা কত হবে, কত দূর এটা যাবে, এটা আমরা বের করতে চাই। তাহলে এস এর মানটা আমরা বের করতে চাই। একইভাবে আমরা বুঝতে পারছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে বের করতে চাই কি এস এর মান। একইভাবে আমরা যদি হিসাবটা করি ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু ভি স্কোয়ার, বা 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। ওকে, একইভাবে আমরা এখন জাস্ট মানগুলো বসাই দিলেই রেজাল্টটা কিন্তু পেয়ে যাব। তাহলে মানগুলো যদি আমরা বসাই উপরের লাইনে, তাহলে বা এস ইকুয়াল টু কি হচ্ছে, ভি এর মানটা কত, 0, তাহলে 0 স্কোয়ার মাইনাস ইউ এর মান হচ্ছে 150 স্কোয়ার বাই 2 ইন্টু এর মানটা কত, মাইনাস 3375। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, 0 স্কোয়ার মানে কত, 0 বসানোর দরকার নাই, মাইনাস, তাহলে এখন কত, 15 15 225, 22,500 বাই মাইনাস 3375 কে আমরা তাহলে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 3375 গুণিত 2 করলে কত হচ্ছে, 6,750, মাইনাস মাইনাস কেটে গেল, থাকলো কত, তাহলে 22,500 ভাগ কত, 6,750 ইকুয়াল টু 3.33 মিটার। এই যে আমরা রেজাল্টটা পেয়ে গেছি, অর্থাৎ এই যে গুলিটি বা বুলেটটি আর 3.33 মিটার যাওয়ার পরে কি হবে, থেমে যাবে। আশা করা যায় আমরা এই ধরনের প্রবলেমগুলো এইভাবে কাজ করতে পারবো। এখানে আরো কিছু প্রবলেম দিতে পারে, যদি বলে যে এই 10 মিটার যেতে গুলিটির কত সময় লাগলো, বা এই যে বাকি পথ যেতে গুলিটির কত সময় লাগলো, বা মোট পথটা অতিক্রম করতে গুলিটি থেমে যেতে কত সময় লাগবে, এই সময়টাও কিন্তু এখান থেকে এখন ইজিলি তুমি বের করে ফেলতে পারবে। ওকে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো যদি পরীক্ষায় আসে আশা করা যায় আমরা সহজেই উত্তর করতে পারবো। ওকে, এখন আমরা দেখবো যে এই ধরনের প্রবলেমগুলো যদি এমসিকিউতে আসে, ঠিক একেবারে হুবহু এরকম নয়, তবে এই ধরনের প্রবলেম একই ধরনের এমসিকিউতে যদি আসে তাহলে এই প্রবলেমগুলো আমরা কি করে উত্তর করব একটু দেখে ফেলি। ওকে, এরকম বলবে যে একটি বস্তু বা একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের গুঁড়ির মধ্যে 10 মিটার প্রবেশ করে থেমে যায়। এই যে এখানে থেমে যায়, অর্থাৎ শেষ বেগটা কি হয়ে গেল, 0, অর্থাৎ 10 মিটার যেই থেমে গেল। এখন বলছে
বুলেটটির বেগ 150 মিটার পার সেকেন্ড হতো, তবে তা কত দূর গিয়ে থামতো? তাহলে এই যে এমসিকিউ প্রশ্নটা আমরা বুঝতে পারলাম কি বলছে, যে একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের গুলির মধ্যে 10 মিটার প্রবেশ করে থেমে যায়। যদি বুলেটটির বেগ 150 মিটার পার সেকেন্ড হতো, তবে তা কত দূর গিয়ে থামতো? আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি কি? এই ধরনের প্রশ্ন যদি এমসিকিউতে আসে আর একইভাবে তুমি যদি লিখে লিখে উত্তর করতে যাও, তাহলে তো তুমি সমস্যায় পড়বে। এই ধরনের প্রশ্নগুলো আমরা কি করে ইজিলি করতে পারি সেটা আমরা একটু দেখবো। টেকনিকটা আগে আমরা দেখি। আমরা একটু আগে একটা সূত্র দেখলাম, যে এই সূত্র দিয়ে কাজটা করছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু এখানে আমরা দেখছি গুলিটি থেমে যাচ্ছে, যেহেতু থেমে যাচ্ছে, তাহলে শেষ বেগটা কত? শেষ বেগটা 0। তাহলে এটা যদি 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে বা কি দাঁড়াচ্ছে এখানে? ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু 0। তাহলে 2as ইকুয়াল টু কি? মাইনাস ইউ স্কোয়ার। ইউ স্কোয়ারটা দিকে কি হয়ে আসলো? মাইনাস হয়ে আসলো। তাহলে বা, আচ্ছা বলো তো এখানে এর ভিতরে কি রয়েছে? এর যেহেতু মন্দন হচ্ছে, এখানে যেহেতু কাঠের মধ্যে গুলি প্রবেশ করার সময় কি হচ্ছে? ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ হলে এর মানের ভিতরে কি থাকবে? একটা মাইনাস থাকবে। আমরা যদি এই পক্ষের মাইনাস এই পক্ষের মাইনাসকে তুলে দেই, তাহলে কি হবে? 2as সমান ইউ স্কোয়ার। এখন বলো তো 2 হচ্ছে ধ্রুবক সংখ্যা, আবার এ হচ্ছে কি? ধ্রুবক সংখ্যা, অর্থাৎ সুষম ত্বরণ তো হচ্ছে ধ্রুব সংখ্যা। তাহলে পরে যদি আমি ধ্রুবক তুলে দেই, তাহলে কি ধ্রুবক তুলে দিলে কি দাঁড়ালো? ধ্রুবক তুলে দিলে দাঁড়ালো হচ্ছে সমানুপাতিক ইউ স্কোয়ার। অর্থাৎ এই যে দেখো, এটাই হলো আমাদের টেকনিক। অর্থাৎ স্মরণটা হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। কোন বেগের? আদি বেগের। অর্থাৎ স্মরণ হচ্ছে আদি বেগের বর্গের সমানুপাতিক। আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এখন দেখি এই কাজটা আমরা কিভাবে করতে পারি। এই যে আমাদের এই প্রবলেমটা, তাহলে আমরা এই যে টেকনিকটা, এই টেকনিকটাকে ব্যবহার করে আমরা কাজটা করব। ওকে, আমরা এখানে দেখি যখন বেগ ছিল 300, তখন স্মরণ হয়েছে 10 মিটার। এই যে বেগ যখন ছিল 300, স্মরণ হয়েছে কয় মিটার? 10 মিটার। এখন আমরা কি করেছি দেখো, যে এই যে বুলেটের বেগকে করেছি অর্ধেক। বুলেটের বেগকে কি করেছি? অর্ধেক। তাহলে বুলেটের বেগ হয়েছে কত? 150। প্রশ্ন হলো কত দূর যাবে। তাহলে 300 যখন বেগ ছিল 10 মিটার গেছে, 150 বেগে ঢুকলে কয় মিটার যাবে? এই তো নাকি? আচ্ছা দেখো এখানে এই যে বেগটা কয় ভাগ হয়েছে? 1/2 গুণ, অর্থাৎ হাফ গুণ। তার মানে কি? 2 ভাগ হয়েছে। 2 ভাগ মানে কি? 1/2। তাহলে আমরা জানি যে এটা হবে, এটা যদি হয় 1/2, তাহলে এটা হবে তার স্কোয়ার গুণ। তাহলে 1/2 কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে এটা হবে কয় গুণ? 1/4 গুণ। ওকে, তাহলে 1/4 যদি করি, 10 কে আমরা 1/4 করি, তাহলে কত হলো? 2.5 মিটার। এই দেখো একবারই কিন্তু উত্তর শেষ। আমরা কি বোঝাতে পেরেছি বিষয়টা? তাহলে দেখো ইজিলি কিন্তু এই কাজটা আমরা করতে পারছি। আরেকটা উদাহরণ দেই, তাহলে আশা করা যায় যে ক্লিয়ার হবে। অর্থাৎ এস সমানুপাতিক ইউ স্কয়ার, এটাই হচ্ছে আমাদের টেকনিক, এস সমানুপাতিক ইউ স্কয়ার। তাহলে আরেকটা উদাহরণ যদি দেই, আমরা বললাম একটি বুলেট 100 মিটার পার সেকেন্ড বেগে যদি প্রবেশ করে, আমরা বললাম এটা 5 মিটার যাওয়ার পরে আমরা বললাম থেমে যায়। আমরা এখন বললাম বুলেটটি যদি 100 মিটার পার সেকেন্ড বেগে না যেয়ে যদি 300 মিটার পার সেকেন্ড বেগে ঢুকতো, তাহলে কত দূরে এটা যেত? তাহলে এক কথায় আমরা উত্তর করতে চাই। কিভাবে করব? আমরা এখানে দেখছি কয় গুণ হয়েছে? 3 গুণ। তো এটা যদি 3 গুণ হয়, বেশি হয়েছে। 3 গুণ হলে এটা কয় গুণ হবে? এটা হবে 9 গুণ। তাহলে এটা যদি 3 গুণ হয়, এটা হবে কয় গুণ? আমরা বুঝতে পারছি এটা হবে 9 গুণ। তাহলে 5 9 কয় মিটার যাবে? এই যে 45 মিটার। আচ্ছা, এই উত্তরটা করতে কি 10 সেকেন্ডের বেশি লাগবে? লাগার কথা নয়। তাহলে এই যে টেকনিকটা, এত বড় একটা অঙ্ক আমরা ছোট্ট একটা টেকনিকে কিন্তু ইজিলি কিন্তু বের করে ফেলতে পারছি। আশা করছি এটা তুমিও করতে পারবে। তাহলে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, আমরা লিখিতের জন্য কিভাবে করব? আমরা এই যে এই অঙ্কটা যদি লিখিত করি, প্রথমে মন্দন বের করে দেন তারপরে আমরা দ্বিতীয় স্টেপে আমরা সরণটা বের করব। কিন্তু এই ধরনের অঙ্ক যদি এমসিকিউতে আসে, আমরা কিভাবে সরাসরি বের করতে পারি, এই টেকনিকটাও কিন্তু আমরা শিখে ফেলেছি। ওকে, ভালো থাকবে সবাই। আজকে পর্যন্তই। খোদা হাফেজ।